আমার মতো করে এভাবে সামুদ্রিক চাদা মাছের ঝাল বানালে দারুণ সুস্বাদু হয় খেতে। পোস্ত দিয়ে চাদা মাছের ঝাল কী যে অপূর্ব হয় খেতে। বন্ধুরা, আপনারা এই রেসিপি একবার ট্রাই না করলে বুঝতেই পারবেন না। তো চলুন রেসিপি দেখে নিই। আজকে আমার রেসিপি হলো পোস্ত দিয়ে চাদা মাছের ঝাল। সর্বপ্রথম মাছের ঝাল বানানোর জন্য 7 পিস চাদা মাছ নিয়েছি। ম্যারিনেশন করে নেব, তার জন্য লাগছে হাফ চামচ লবণ, হাফ চামচ হলুদ, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মাছের সঙ্গে মাখিয়ে নেব মশলাকে। নেক্সট মাছগুলিকে কীভাবে ফ্রাই করছি দেখে নিন। কড়াইয়ে তেল দিয়ে তেল গরম হয়ে আসলে মাছগুলিকে দিয়ে দেব। একদিক যখন ফ্রাই হয়ে যাবে অপর দিকটাকে উল্টিয়ে ভেজে নেব। একটি ব্যাচ ফ্রাই করা কমপ্লিট, দেন আরও একটি ব্যাচ ফ্রাই করে নেব। চাদা মাছের ঝাল বানানোর জন্য একটি পেস্ট রেডি করব। তার জন্য লাগছে 1 চামচ পোস্ত, 3 চামচ চার মগজ, 4টি কাঁচা লঙ্কা দিয়ে একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেই। দেখুন বন্ধুরা, পেস্টটি এখানে রেডি করে নিয়েছি। নেক্সট মাছের তেলের মধ্যেই ফোড়ন দেব। তার জন্য লাগছে হাফ চামচ গোটা কালো জিরা, 1টি তেজপাতা, 2টি শুকনো লঙ্কা দিয়ে একটু নাড়িয়ে দেব। ফোড়নের স্মেল বার হলেই পেঁয়াজ কুচি দিয়ে দেব এবং তেলের মধ্যে পেঁয়াজটাকে একটু ভেজে নেব। দেন হাফ চামচ লবণ দেব পেঁয়াজটা তাড়াতাড়ি সফট হওয়ার জন্য। এবার পেঁয়াজ যখন গোল্ডেন ব্রাউন কালার হয়ে যাবে তখন হাফ টমেটো কুচি দিয়ে দেব এবং তেলের মধ্যে ভালো করে ভাজতে থাকবো। ভাজা যখন কমপ্লিট হয়ে যাবে আদা রসুনের পেস্ট দেব 2 চামচ এবং নাড়তে থাকবো যতক্ষণ পেস্টটির কাঁচা গন্ধ চলে না যাচ্ছে। নেক্সট অল্প একটু জল দেব, শুকনো মশলাকে অ্যাড করব। তার জন্য লাগছে হাফ চামচ লবণ, 1 চামচ হলুদ, 1/4 টিস্পুন গোলমরিচের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, অল্প একটু কসুরি মেথি দিয়ে 2 মিনিটের মতো ভালো করে কষিয়ে নেব। মশলা থেকে যখন তেল ছাড়বে তখন পোস্তর পেস্টটি দিয়ে দেব এবং যে মিক্সি জারে পেস্ট করেছিলাম তার মধ্যে একটু জল দিয়ে ধুয়ে দিয়ে দেব এবং 4টি চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেব এবং হাতের সময় নিয়ে ভালো করে কষাতে হবে। মশলা থেকে তেল ছেড়ে দিলে তখন জল অ্যাড করব, করে ভালো করে মিক্স করে লিড বন্ধ করে 10 মিনিটের মতো কুক করব। 10 মিনিট এখানে হয়ে গেছে। দেখুন বন্ধুরা, গ্রেভি কতটা গাঢ় হয়ে গেছে। এইবার একে একে মাছগুলিকে দিয়ে দেব এবং কুক করব আরও 5 মিনিটের মতো, ফলে মাছের ফ্লেভার গ্রেভির মধ্যে যেন প্রপারভাবে চলে যায়। দেখুন বন্ধুরা, কি দারুণ লাগছে চাদা মাছের ঝাল। 5 মিনিট এখানে হয়ে গেছে। এবার ফ্লেমটিকে অফ করে দেব। এখানে চাদা মাছের ঝাল একদম রেডি। এইবার একটি প্লেটে সার্ভ করে দেখাচ্ছি কি অপূর্ব হয়েছে চাদা মাছের ঝাল, যেটা একবার বানিয়ে খেলে বারবার বানানোর রিকোয়েস্ট আসবে। এবং বাঙালির ইমোশন হচ্ছে ভাত ও মাছের ঝোল। আরও যদি হয় এমন মাছ এবং সঙ্গে এমন গ্রেভি, তাহলে লাঞ্চটা জাস্ট জমে যাবে। তো আজই বাড়িতে বানিয়ে ফেলুন সামুদ্রিক চাদা মাছের ঝাল এবং আমাকে কমেন্টে এসে জানাবেন কেমন লেগেছে। লাইক এবং শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে। নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখবেন। খুব শীঘ্রই দেখা হচ্ছে আবারও নতুন এক রেসিপির সঙ্গে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।